আজ আমরা এসেছি বিশিষ্ট রাজনীতিবিদ সুমাইয়া খানমের বাসায়। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাম, আমরা জানি আপনি নারী শিশুদেরকে নিয়ে কাজ করছেন। আজকে আপনাকে আমি একটা নারীদের উপরে প্রশ্ন করতে চাই। আসলে আমরা জানতে চাচ্ছি, আমাদের সমাজে গ্রাম বাংলায় বেশি দেখা যায় স্বামীরা স্ত্রীদের তেমন কোনো ভুল না থাকা সত্ত্বেও দু একটা কথার 19-20-এ স্ত্রীদের গায়ে হাত তোলে এবং তাদেরকে বলে তোকে এক্ষুনি তালাক দেব। আপনি এই কথার উপরে পুরুষ সম্বন্ধে কি বলতে চান? ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে আমাদের সমাজে এত বেশি সমস্যা হয়েছে সব যে বলা বাহুল্য। তবে পুরুষরা নিজেদেরকে এমন একটা স্থানে নিয়ে গেছে যে মেয়েদেরকে, নারীদেরকে তারা মানুষই ভাবে না। অথচ এই নারী সারাটা দিন আর জীবনটাকে শেষ করে এই সংসারের জন্য যে কতটা কষ্ট করে যাচ্ছে, পুরুষরা তা বোঝে না। গ্রাম বাংলায় তো হাঁস, মুরগি, গরু, ছাগল, জমির চাষ কাজ কত কি থাকে, হয়তো শহরে তা থাকে না। আসলে আমি কি মনে করি জানো, দুর্বল শ্রেণীর পুরুষরাই এরকম কথা বলে থাকে। কারণ তারা যখন পেরে ওঠে না, তখন এমন একটা কথা বলে যেন স্ত্রীকে তারা থামিয়ে দিতে চায়। কিন্তু এটা তো আসলে ঠিক না। মুখে যদি এতবার বলে, অনেক সময় ডিভোর্স হয়েও যেতে পারে। এই ধরনের মেন্টালিটি তাদের মধ্যে থাকে না। তারা নিজের জোরে, নিজের জেদে এবং পুরুষত্ব দেখাতেই মেয়েদের উপরে টর্চার করে এবং এই ধরনের কথাগুলো বলে। অদ্ভুত একটা কথা কি জানো, আমাদের সমাজে কিছু কিছু স্বামীরাও আমাদের কাছে কমপ্লেন করে যে আমার স্ত্রী আমার গায়ে হাত তুলেছে, কিন্তু পরক্ষণে দেখা যায় যে স্ত্রী তার প্রোটেকশনের জন্যই তার স্বামীর গায়ে হাত তোলে। এটা অনেকবার প্রমাণিত হয়েছে। তবে জীবনে এই ধরনের নোংরা মজার খেলা কারোই খেলা উচিত নয়। কারণ কি? কারণ তাদের এই রেষারেষিতে, এই হিংসা বিদ্বেষে এবং তাদের মধ্যে এই টানাফোড়ন, সংসারের অশান্তিতে তাদের যে ফুটফুটে সন্তান এই পৃথিবীতে এসেছে, তারা কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে বাচ্চাদেরকে দোষ দেওয়া হচ্ছে, তোমরা এটা কেন করছো, তোমরা ওটা করছো কেন, বা একটা ছেলে বয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু আমরা কখনোই চিন্তা করি না যে ওই বাচ্চাটার জন্য তার বাবা মাই দায়ী। একটা কথা কি জানা, আমি মনে করি যে সবার এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি যদিও নারী শিশু নিয়ে কাজ করি, কিন্তু তারপরেও কিন্তু আমি পুরুষ বিরোধী নই। কারণ আমি চাই যে যদি আমি স্ত্রীদেরকে বলবো যে আপনার স্বামীদের যদি কোনো ভুল দেখেন বা পরকীয়া দেখেন, অবশ্যই আমরা আছি তার জন্য, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। স্বামীদেরকেও বলছি যে আপনার স্ত্রীর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা তারাও যদি কখনো পরকীয়া করে থাকে, আপনি আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু কঠিন ভাষায় এবং কড়া ভাষায় বলছি, খবরদার স্ত্রীদের গায়ে হাত দেবেন না। আইন খুব কঠিন। আপনি যতটা সহজ মনে করেন ততটা কিন্তু সহজ নয়। বিচার কিন্তু বিচারই। হয়তো আজ আপনার আইনের বিচার হবে না, কিন্তু একজনের বিচার তো অবশ্যই হবে। কারণ যে পুরুষরা স্ত্রীদের গায়ে হাত তোলে, তারা কিন্তু আসলে পুরুষ না,
তারা পুরুষ নামের কলঙ্ক। আর তাদেরকে না পশুর সঙ্গেই তুলনা করা যায়, আসলে মানুষের সঙ্গে তুলনা করা যায় না। তাই বলবো যে আপনারা নিজেদের পুরুষত্ব বজায় রাখুন, সম্মানটা বজায় রাখুন এবং সুন্দরভাবে স্ত্রীদের সঙ্গে আচরণ করুন। ধন্যবাদ ম্যাম, এত সুন্দরভাবে আমাদেরকে বলার জন্য।